এপিসোডের প্রথমেই আমরা নামসুনের মা আর হিসিককে দেখতে পাই। নামসুনের মা হিসিককে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি নামসুনকে পছন্দ করো কিনা? তখন সে বলে, এমন কিছুই নয়, আমরা আসলে অনেক ভালো বন্ধু, আর আমরা একটা সিক্রেট মিশনে আছি, আর এই জন্যই আমরা একসাথে দেখা করি। আর এই কথা শুনে নামসুনের মা তো ওকে ঘুরে ফিরে দেখতে থাকে। এরপর আমরা দেখি হিসিক ওকে বলতে থাকে যে, আপনি আমাকে যে টাকা দিয়েছেন ওটা আসলে আমি নিতে পারবো না, এটা আমি আপনাকে ব্যাক করতে চাই। তখন নামসুনের মা তো না করে দেয় আর বলতে থাকে, তুমি এই সিক্রেট মিশনের পিছনে এই টাকাটা খরচ করতে পারো। এরপর আমরা নামসুন আর ওই ফ্রড মেয়েটাকে দেখতে পাই। ওই ফ্রড মেয়েটাকে দেখে নামসুন তো বলতে থাকে, তুমি অনেক চালাকি করেছো, আর কোনো কিছুই করতে যেও না, তাহলে তোমার ফল অনেক খারাপ হয়ে যাবে। এরপর আমরা ওই সিওকে দেখতে পাই। সিও নামসুনকে দেখতে থাকে আর একটা লোককে ডেকে বলতে থাকে, ও কখন কি করে সব আপডেট আমাকে জানাও। এদিকে নামসুন তো ভারী ভারী সব জিনিসগুলো একাই নিয়ে যাচ্ছিল। তখন একটা লোক ওকে দেখতে থাকে। তখন সে বলতে থাকে, আমাকে এভাবে দেখো না, বরং আমার কাজে তুমি হেল্প করো। এরপর দেখা যায় লোকটা ওর কাজে হেল্প করতে গিয়ে কোমরে ব্যথা পেয়ে যায়, আর এদিকে নামসুন তো তাকে সোজাও করে ফেলে। এরপরে নামসুন তাকে জানায় আজকে হিসিক আসবে না, হিসিক আজকে অন্য একটা কাজে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে সিও ওই লোকটিকে ডেকে পাঠায় আর তার কাছ থেকে নামসুনের সব ইনফরমেশন নিতে থাকে আর বলতে থাকে, ওর দিকে সবসময় খেয়াল রেখো। এরপর আমরা নামসুনের ফ্রেন্ডদের দেখতে পাই। তারা বেশ ভালোই জীবনযাপন করছিল, তারা অনেক এনজয় করছিল। এরপর আমরা দেখি সেইখানে তাদের ফোন আসে, নামসুন তাদের সাথে দেখা করতে চায়। এরপর আমরা দেখি যে ওদের ওই কাজের ওইখানে একটা লোক বিপদে পড়ে যাচ্ছিল, কিন্তু নামসুন তো তাকে গিয়ে বাঁচিয়ে ফেলে। আর এই সব দৃশ্যই ওই ফ্রড মেয়েটা দেখতে থাকে। এরপর আমরা নামসুনের ভাইকে দেখতে পাই। নামসুনের ভাই আর তার নানি তো সেখানে খাবার খাচ্ছিল। তার মা সেখানে গিয়ে বলে, আমাদের এখন ওয়ার্কআউট করতে হবে। আসলে তারা সপ্তাহে একটা দিন সবাই ওয়ার্কআউট করে। এরপর দেখা যায় ওরা সবাই ওয়ার্কআউট করতে থাকে, আর নামসুনের মামা তো অনেক দুর্বল হয়ে যায়, এই জন্য সে আর ওয়ার্কআউট করতে পারে না। তারপর আমরা নানিকে দেখতে পাই। নানি নামসুনের ভাইয়ের কাছে যায় আর গিয়ে বলতে থাকে, তোমার কি হয়েছে, তুমি তোমার মায়ের সাথে কেন কথা বলছো না? তখন সে জানায়, আমার মা আমাকে একটা ছবি পাঠিয়েছে, আর এই ছবিটা ছিল একটা পিগের। আমি কি পিগের মতো দেখতে নাকি? আমার মা আমাকে এর সাথে তুলনা করেছে, আর এই জন্যই আমি মায়ের সাথে বেশি কথা বলছি না। সে যখন যেটা জিজ্ঞেস করছে শুধু সেটার উত্তর দিচ্ছি। এরপর আমরা দেখতে পাই নামসুনের মা তো তার ছেলের কাছে আসে আর এসে বলতে থাকে, কথা কম বলো, ওয়ার্কআউট করতে থাকো। এরপর আমরা নামসুনের বাবাকে দেখতে পাই। নামসুনের বাবা আর তার ভাই তো খাবার খাচ্ছিল। তখন তার বাবা বলতে থাকে, আসলে নামসুনের কথা আমার অনেক মনে পড়ছে, আমি ভাবছি তোমাদের বাসায় গিয়ে নামসুনের সাথে দেখা করে আসব। তখন তার ভাই বলতে থাকে, তুমি আর মা কেন এক হয়ে যাচ্ছ না? এখন তো নামসুন ফিরে এসেছে। তখন তার বাবা বলে, আমি একাই অনেক ভালো আছি, আর আমি নামসুনকে এখানে ডেকে পাঠাবো, ওকে আমার অনেক দেখতে ইচ্ছা করে। এরপর আমরা আবারও নামসুনকে দেখি। ও তো ওর বন্ধুদের সাথে একটা জায়গায় ডেলিভারি দিতে যাচ্ছিল। এরপর আমরা নানিকে দেখতে পাই। নানি তো ওই লোকটিকে বেশ হেল্প করছিল। তারপর ওই লোকটি বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তাহলে চলো আমরা একটা লং ড্রাইভে যাই। এটা শুনে তো নানি বেশ খুশি হয়ে যায়। নামসুনের মায়ের কাছে তার সেক্রেটারি আসে আর এসে আজকের দিনের সব ইনফরমেশন তাকে দিতে থাকে। এরপর আমরা দেখি যে তার কাছে একটা ফোন আসে। সে ওই লোকটার সাথে দেখা করতে চায় যে কিনা ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পরিণত করছিল। এরপর আমরা ওই লোকটিকে দেখতে পাই। ওই লোকটির কাছে তো অলরেডি একটা মহিলা এসে তাকে থ্যাঙ্কস জানাচ্ছিল। সে বলছিল, তোমাকে অনেক ধন্যবাদ, আমার টাকা তুমি ডবল করে দিয়েছ। আর এরপর সেখানে নামসুনের মা চলে আসে আর ওই মহিলাটি তো তাকে বলতে থাকে, তুমি এর থেকে সাহায্য নিতে পারো, সে আমার টাকা ডাবল করে দিয়েছে। এরপর আমরা দেখি নামসুনের মা তো তার সাথে কথা বলতে শুরু করে। সে ওই লোকটিকে অনেক গালিগালাজ করতে থাকে। সে বলতে থাকে, তোমার সব কিছুই আমি জেনে গিয়েছি, তাই আমার থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। এটা বলে নামসুনের মা সেখান থেকে চলে আসে। এরপর
এরপর আমরা দেখি মা তো ডুগু কোম্পানির সিওর সাথে দেখা করতে চায়, আর এজন্য সে বলে মিটিং ফিক্সড করো, আমি তার সাথে একটা মিটিং করতে চাই। হিসিক আর হিসিকের কলিগ তো ওদের স্যারের কাছে যায়, আর সেখানে এই ড্রাগ কোম্পানির সব আপডেট দিতে থাকে। তখন তার স্যার তো পানি খাচ্ছিল, আর তার কলিগেই পানি খাওয়া দেখে অ্যাডাক্টেড হয়ে যায়। সে পানি পান করতে চায়, কিন্তু হিসিক তাকে কোনো রকম আটকে ফেলে, আর কিছুক্ষণ পরে সে তো মাটিতে পড়ে যায়। এরপর আমরা ডুগু কোম্পানির সিওকে দেখতে পাই। তাকে জানানো হয় যে নামসুনের মা তার সাথে মিটিং করতে চায়। সে জানতো না যে এই হচ্ছে নামসুনের মা। এরপর আমরা দেখি সিও একটা মিটিং করে, যেখানে ওরা ওদের কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইড করার জন্য প্ল্যান করতে থাকে। হিসিক ওর কলিগকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু তার কলিগ তো বলে আমি ডাক্তারের কাছে যেতে চাই না, তাহলে সবাই ভাববে আমি ড্রাগ নেই, আর এটা নিয়ে সবাই অনেক হাসি তামাশা করবে, তাই তুমি আমাকে প্লিজ আমার বাসায় নিয়ে চলো। হিসিক কি করবে বুঝতে না পেরে ওর বাসার উদ্দেশ্যেই রওনা হয়ে যায়। এরপর আমরা দেখি পুলিশ তো ওই লোকটার মুখ দেখতে পায়, যে লোকটা পুলিশের সব সুরক্ষা ভেঙে সেখানে মাস্ক দিয়ে চলে গিয়েছিল, আর তার মুখটা ফুল বোঝাই যাচ্ছিল। এরপর আমরা দেখি সিও তো শুধু নামসুনের কথাই ভাবতে থাকে, আর সেখানে ওই লোকটাকেও আমরা দেখতে পাই, যে লোকটা কিনা মাস্ক দিয়ে গিয়েছিল। এরপর আমরা হিসিককে দেখি। হিসিক তার কলিগকে ওই বাড়িতে নিয়ে আসে, আর সেখানে ওই লোকটা অনেক কষ্ট পাচ্ছিল, তার পানি পান করার জন্য সে অনেক কষ্ট পাচ্ছিল। সেখানে ওদের একটা কলিগ চলে আসে, আর তাকে হিসিক সব কথাই বলতে থাকে যে ওর সাথে কি হয়েছে। তখন ওরা ভাবতে থাকে ওরা কি করবে। এরপর আমরা দেখি হিসিক নামসুনকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে তোমার দিন আজকে কেমন কাটছে, তুমি কি করছো। তখন নামসুন তো বলে আমার মনে হচ্ছে তোমার মন অনেক খারাপ, তোমার কি কিছু হয়েছে কিনা। তখন নামসুন বলে এরকম কিছুই নয়। হিসিক তো সবকিছুই খুঁজতে থাকে যে এই ড্রাগের ইফেক্টগুলা কেমন হতে পারে, আর কারা কারা এতে ইফেক্টেড হয়েছে। আর এমন সময় ওর কলিগটি তো অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়। তখন সে হিসিকের উপর গিয়ে হামলা করে বসে, আর সেই মুহূর্তে সেখানে তো নামসুন চলে আসে। নামসুন এসে ওকে বাঁচিয়ে ফেলে। এরপর আমরা দেখি ওরা দুইজন মিলে ওই লোকটির হাত পা বেঁধে ফেলে। নামসুন তো হিসিকের জন্য কিছু মোমোজ নিয়ে এসেছিল, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে মোমোজগুলো সবই নিচে পড়ে যায়। এরপর আমরা নামসুনের মাকে দেখতে পাই। নামসুনের মায়ের কাছে তার সেক্রেটারি আসে, আর এসে বলতে থাকে আমার তো মনে হয় যে তোমার মা প্রেমে পড়েছে। আসলে তার সেক্রেটারি সবার বিষয়ে খোঁজ খবর রাখে, আর সেগুলো সবই সে আপডেট করতে থাকে। এরপর আমরা দেখি নানি তো তার ক্রাশের সাথে বেশ এনজয় করছে। তারা একটা ক্লাবে গিয়েছে, আর সেখানে গিয়ে তারা অনেক মজা করতে থাকে। এরপর আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন তো ওই মিলটিতে আবারও যায়, যেহেতু তারা কোনো প্রমাণই পায়নি, তাই আবারও তারা খোঁজার জন্য ওইখানে চলে যায়। আর সাথে তখন ওদের ওই দুইটা ফ্রেন্ডও থাকে, আর সেখানে একটা লোক চলে আসে, আর এসে বলতে থাকে তুমি এখানে কি করছো। তখন সে জানায় আমি আসলে আমার কিছু জিনিস এখানে ভুল করে রেখে গিয়েছি, তাই কিছুই খুঁজে পাচ্ছি না। কিন্তু লোকটির তো একটু সন্দেহ হয়, আর এই জন্য সেই ওই মিলটির মধ্যে ঢুকে। তারপরে সে সেখানে লাইট জ্বালিয়ে সবকিছু দেখতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। এরপর সে সেখান থেকে চলে যায়, আর তখন আমরা দেখি নামসুনরাও ভাবে সে ওইখান থেকে চলে গিয়েছে, এই জন্য ওরা আড়াল থেকে সামনে আসে। কিন্তু আসার সাথে সাথে ওই লোকটি সামনে পড়ে যায়, আর ওরা দুইজনই তো অনেক জোরে চিৎকার করতে থাকে। এরপর আমরা দেখি নানি তার ক্রাশের সাথে একটা গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখনই ওই লোকটি একটা হোটেলের সামনে গিয়ে গাড়িটি থামিয়ে ফেলে, আর বলতে থাকে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। নানি এতে অনেক রেগে যায়। সে চাচ্ছিল তারা লং ড্রাইভেই থাকুক, এই জন্য সে তাকে কোলে করে হোটেলটির মধ্যে নিয়ে যায়। এরপর আমরা ওই ফ্রড মেয়েটিকে দেখতে পাই। ওই ফ্রড মেয়েটি তো প্রচুর ড্রিঙ্কস করছিল। এরপর আমরা দেখি যে আমাদের নামসুন তো অনেক জিনিসপত্র পুলিশ স্টেশনের সামনে রেখে যায়। তাকে হিসিক বলেছিল পাউডার টাইপের কিছু পেলে ওইগুলো নিয়ে রেখো, এই জন্য সে প্রচুর পরিমাণে জিনিস পুলিশ স্টেশনের সামনে রেখে যায়। আর তখন হিসিক বুঝে যায় এটা কার কাজ। তারপর আমরা দেখতে পাই হিসিকের ওই কলিগটিকে। তার অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে, কিন্তু তার আসলে কিছুই মনে নেই। সে তাকে অ্যাটাক করেছিল এগুলো সবই সে ভুলে গিয়েছে। এরপর আমরা সিওকে দেখতে পাই। সিও তার ল্যাবে থাকে, আর
আর ওই ডক্টরকে বলতে থাকে এমন কোনো ড্রাগ বানাও যেটাতে আমি অনেক বেশি হ্যান্ডসাম আর শক্তিশালী হয়ে যাব। এরপর দেখা যায় সেখানে ওই লোকটি আসে যে কিনা পুলিশ স্টেশনে গিয়ে মাস্ক দিয়ে এসেছিল। তখন সিও তাকে মারতে থাকে আর বলতে থাকে তোমার ফেস এখন আর কোনো কাজেই লাগবে না, কারণ তোমার ফেসটা এখন সবাই চিনে গিয়েছে। এটা বলে ও ওর মুখে অনেক অ্যাসিড ঢেলে দেয়। এরপরে আমরা নামসুনের মা আর তার নানিকে দেখতে পাই। তার মা বলতে থাকে এই বয়সে এগুলো করা বাদ দাও, তুমি যে কারোর সাথে ঘুরছো এটা সবকিছুই আমি শুনতে পেয়েছি। তখন তার মা বলতে থাকে আমার তো বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার মনটা তো এখনো সেই আগের মতোই আছে। তখন তার মেয়ে বলতে থাকে তুমি বাবাকে ডিভোর্স দাও, তারপরে যা খুশি তাই করো। তখন তার মা বলতে থাকে আমি তো তাকে ছেড়ে যাইনি, তোমার বাবাই আমাদের ছেড়ে দিয়েছে, এখানে আমার কিছুই করার নেই। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে। আর তখন সেইখানে নামসুন বলতে থাকে আমি বাবার সাথে দেখা করতে চাই। তখন তার মা বলে ঠিক আছে, তুমি তোমার বাবার সাথে দেখা করতে যেও। এরপর আমরা দেখি নামসুনের ভাই বলতে থাকে আমি তোমাদের সাথে আর থাকবো না, বাবার খুবই প্রয়োজন আছে আমার, এই জন্য এখন থেকে আমি বাবার সাথেই থাকবো। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা নামসুনের মাকে দেখতে পাই, সে ওই সিওটার সাথে আবারও মিটিং ফিক্সড করতে বলে। আমরা দেখি যে সে না করে দেওয়ায় সে পুনরায় আবারও রিকোয়েস্ট করতে থাকে। এরপর আমরা দেখি নামসুন ওর ওইখানে কাজ করতে থাকে। আর কিছুক্ষণ পর সেখানে তো আমাদের হিসিকও চলে আসে। হিসিককে দেখে নামসুন অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে তুমি তো বলেছিলে তুমি আজ আসবে না। তখন হিসিক বলে আমার আজ কোনো কাজ নেই, এই জন্যই আমি চলে এসেছি। এরপর আমরা নানিকে দেখতে পাই। নানির সাথে ওই লোকটির আবারও দেখা হয় যার গাড়ি নানি উল্টো করে দিয়েছিল, কিন্তু লোকটি এখন একটু অস্বাভাবিক লাগে দেখতে। সে প্রচুর পানি খাচ্ছিল, মনে হচ্ছিল সেও হয়তো বা ড্রাগে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। এরপর আমরা নামসুনের ভাইকে দেখতে পাই। সে একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু মেয়েটির একটা বয়ফ্রেন্ড ছিল আর তারা সবাই চিকন ছিল, কিন্তু সে মোটা হয়। সে ভাবতে থাকে ওই মেয়েটি হয়তো বা তাকে পছন্দ করে না, আর এই জন্যই সে ওই ট্যাবলেটটি খেয়ে নেয়। এরপর আমরা হিসিকের কলিগকে দেখতে পাই। হিসিকের কলিগের অনেক পানি পিপাসা লাগে, আর এই জন্য সে সব জায়গায় পানি খুঁজতে থাকে, কিন্তু হিসিক তো সব পানি ওইখান থেকে সরিয়ে রেখেছিল, তাই সে আর পানি পান করতে পারে না। এরপর আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা সবসময় নামসুনের কাছাকাছি থাকে। ওই লোকটি তো সিসি ক্যামেরায় নামসুনকে দেখে ফেলে যে রাতের বেলা নামসুনি এখানে এসেছিল। এরপর আমরা মাকে দেখতে পাই। মা তো ওই সিওটার সাথে মিটিং ফিক্সড করে ফেলে আর সে মিটিং করার জন্য সেখানে চলেও যায়। এরপর আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন ওর কাজ করছিল, কিন্তু ওই ফ্রড মেয়েটি ওর কাছে চাকু নিয়ে এগিয়ে যায়, আর এটা তো হিসিক দেখতে পায়। হিসিক ওকে গিয়ে আটকানোর আগে সে তো নামসুনের পেটের মধ্যে ওই ছুরিটি ঢুকিয়ে দেয়, আর তখনই আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।